দ্বিতীয় নম্বর শ্লোক থেকে আরেকটি প্রশ্ন যেটা উঠে এসেছে, কৌরব পক্ষের প্রধান সেনাপতি ছিলেন মহামতি ভীষ্মদেব। তাহলে ভীষ্মের কাছে না গিয়ে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে কেন গেলেন? এর উত্তর হচ্ছে, ভীষ্মের সঙ্গে দুর্যোধনের আত্মীয়তা এবং স্নেহ সম্পর্ক ছিল। এছাড়া ভীষ্মদেব হস্তিনাপুরের সিংহাসনের সুরক্ষার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন। কিন্তু দ্রোণাচার্যের সঙ্গে দুর্যোধনের এইরূপ কোনো আত্মীয়তা বা স্নেহের সম্পর্ক ছিল না। তাই তার দ্বারা স্বার্থসিদ্ধি করার জন্য তাকে অধিক সম্মান দেখানোর বিশেষ প্রয়োজন ছিল। এছাড়া দ্রোণাচার্য ছিলেন অস্ত্রগুরু এবং ব্রাহ্মণ, যার ফলে স্বয়ং ভীষ্মদেবও তাকে অধিক সম্মান করতেন। সুতরাং তার কাছে যাওয়াটাই দুর্যোধন যুক্তিযুক্ত মনে করেছিলেন। এর দ্বারা দুর্যোধনের রাজনৈতিক নিপুণতা প্রকাশ পেয়েছে। হরে কৃষ্ণ।